প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গের অনেক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কেমন থাকতে পারে আগামীকালের আবহাওয়া, আগামীকাল সারাদিন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত লাইভ আকারে জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় কিছুটা মেঘের আনাগোনা রয়েছে, তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কাতুয়ার দিকে, শিউরি, দুর্গাপুর এখানে আশেপাশে অঞ্চল এবং বাঁকুড়ার দিকে কিছুটা মেঘ রয়েছে বা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে রাতে। বাংলাদেশেরও খুলনা বিভাগের কিছু কিছু অংশে, রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগের দু এক অঞ্চলে, মূলত দেশের প্রত্যেক অঞ্চলের দু একটি এলাকায় হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতে। তো আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সরাসরি লাইভ আকারে দেখে নেব। তো আগামীকাল বৃহস্পতিবার মূলত 4 জুনের যে আপডেটে দেখুন, বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে উত্তরে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। এরই মাঝে আর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে বর্ধমান অঞ্চলে, বর্ধমান, গোচাকারা, কাতুয়া এই এলাকার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন আপনারা বাট্রা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। পাশাপাশি এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হচ্ছে মূলত খড়গপুর একটু উত্তর দিকে, চাকুলিয়ার দিকে, আরামবাগের দিকে এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের দক্ষিণ অঞ্চল বেয়ে জলীয় বাতাস কিন্তু প্রবেশ করতে পারে, যার জেরে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলে এই অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন টেকনাফ, সেনমাটি, নোকিয়া এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং সারাদিন যদি আমরা একটু দেখি আর কোন কোন জেলায় একটু দেখুন বৃষ্টিপাত, এই যে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত যদি আমরা লাইভ ট্রেক করে দেখি, দুপুরের আগেই দক্ষিণের দু এক এলাকায় হালকা বৃষ্টি। এছাড়া দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। খুলনা, বরিশাল বা চট্টগ্রাম, ঢাকা এই অঞ্চলের দু এক এলাকায় বিক্ষিপ্ত সেরকম বৃষ্টিপাত থাকতে পারে এবং সিলেট বিভাগের কিছু কিছু অংশেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর এবং খারুলে, সাইদপুরের দিকে, জলঢাকা এই এলাকার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে ঠিক বৃহস্পতিবার 4 জুলাই নাগাদ উত্তরে এ সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা, ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর, সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি, এবং রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ এদিকে বুদা, তারপর ইসলামপুর, কৃষ্ণাগঞ্জ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি এই স্থানের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরপরে শুক্রবার মূলত 4 তারিখ রাতে এবং শুক্রবার প্রবেশ করতে রাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা একদম কক্সবাজার উপকূলীয় অঞ্চলে হালকা এবং সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সন্দ্বীপ হাতিয়ার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, খুলনা, বরিশাল এদিকে হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটে। এরপরে বৃষ্টির সম্ভাবনা যদি আমরা একটু দেখি, কলকাতার দিকে 5 তারিখ শুক্রবার যে আপডেটে অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে কলকাতার বেশ কিছু অঞ্চলের দিকে, কলকাতা এবং কোলাঘাটের দিকে, আরামবাগের দিকে রয়েছে, বর্ধমানের দিকে এবং খড়গপুর এই অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং কৃষ্ণাগঞ্জের দিকে, রাজশাহী, তারপর দিকে বালুরঘাট, দিনাজপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, মুর্শিদাবাদ, এখানে রয়েছে গঙ্গারামপুর এই এলাকায়, এবং এদিকে রায়গঞ্জ এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং উত্তরে দার্জিলিং এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকছে মাঝারি থেকে ভারী, এবং আলিপুরদুয়ারেও বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 5 তারিখ সিলেট বিভাগের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। চরকাই, বড়লেখা, জাকিগঞ্জ, সিলেট, চাতকবাজার এবং জাইনটাপুর সহ এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। তো কী পরিমাণ বৃষ্টিপাত থাকবে একবার আমরা বৃষ্টির পরিমাণ মুহূর্তকে দেখে নিব। এদিকে দেখুন পরের 3 দিন, পরের 5 দিনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পরের যে 5 দিনে যে কী পরিমাণ বৃষ্টি একটু আপনারা দেখুন। পরের 5 দিন এদিকে আমরা যদি ম্যাপে দেখাই, এদিকে রংপুরে এখানে আমরা একটু ম্যাপটা ওপেন করে দিই, প্রায় দেখুন 136 মিলিমিটার, সাইদপুরে 128 এই যে 160 মিলিমিটার পর্যন্ত, জলঢাকার দিকে 145 মিলিমিটার পর্যন্ত, দেবীগঞ্জের দিকে 155 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরের 5 দিনে। এবং দিনাজপুরেও প্রায় 150 মিলিমিটার, গোড়ারঘাট হেরফের থাকতে পারে 140 মিলিমিটার,
মহাদেবপুর, এদিকে রাজশাহী, এইসব এলাকায় 119-20 মিলিমিটার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং এদিকে প্রায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরের 3 দিনে। এবং এদিকে বঙ্গাইগাঁও, এদিকে পাঠশালা, এদিকে রয়েছে 142 মিলিমিটার বৃষ্টি। বাংলাদেশের খুলনা, সিলেট বিভাগের দিকে 125 মিলিমিটার, ছাতক বাজারের দিকে 167 মিলিমিটার, চরকাইয়ের দিকে 128 মিলিমিটার, জাইন্তাপুরের দিকে 162 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা, কোলাউড়া, বালাগঞ্জের দিকে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম রয়েছে আমরাপুর, আগরতলা, ত্রিপুরা অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দেখুন তেমন মেঘের ঘনত্ব দেখা যাচ্ছে না। আর চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। চট্টগ্রাম, হুঁশিয়ারি, কক্সবাজার, কুতুবদিয়ার দিকে আর নাইক্ষ্যংছড়ি এদিকে যদি আমরা দেখি, এই অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা। টেকনাফের দিকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে, তবে সমুদ্র অঞ্চলে একটু ভারী বৃষ্টিপাত থাকতে পারে ঠিক এই অঞ্চল দিয়ে। এবং আগামী 5 দিনে চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকতে পারে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। গত কয়েকদিন বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গেছে, আগামী কয়েকদিন বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। এদিকে দক্ষিণে যদি আমরা একবার দেখি, এদিকে দেখুন আপনারা, এদিকে পতরঘাটা সহ এখানে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে, সুন্দরবন সহ এই সবটুকু এরিয়ার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। গঙ্গাসাগরে 118 মিলিমিটার, হালদিবাড়ি 110 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা, হালদিয়া সহ। কোলাঘাট এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খড়গপুর দিকে, আরামবাগের দিকে, বর্ধমান, কাতুয়া অঞ্চল দিয়ে মেহেরপুরের দিকে, রাজশাহী 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এবং মালদা, মুর্শিদাবাদ এদিকে 136 মিলিমিটার। 2 দিনাজপুরে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন 140 মিলিমিটার এরকম বৃষ্টিপাত থাকতে পারে। বাগালপুর, পূর্ণিয়া এই সবটুকু এলাকায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এর পাশাপাশি আমরা যদি একটু ঢাকায় একটু নজর করি, ঢাকাতে প্রায় 50 মিলিমিটার হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো কেমন থাকতে পারে দিনের তাপমাত্রা, ঘুমট ব্যবসা ঘন থাকবে কিনা, যদি একটু তাপমাত্রা দিকে আমরা নজর করি, সর্বোচ্চ তাপমাত্রা কেমন দেখুন। এই যে আমরা চলে যাচ্ছি ঠিক দুপুরকালীন একদম 12টা বা 1টা ওই সময়। তো ওই সময় যদি দেখি, দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কলকাতায় 32, খুলনায় 32, বরিশালে 32 থাকতে পারে, আর যশোরে 31, সাতক্ষীরার উপর 32, লোহাগাড়াতে 32, ফরিদপুরে 31, শাইলকুপাতে 30, পাবনাতে 30 থাকতে পারে, নাগারপুরে 30, সিরাজগঞ্জে 30, সরিষাবাড়ি 31, বগুড়াতে 32, চিংড়া, মহাদেবপুর 29, 30 এরকম তাপমাত্রা থাকতে পারে। এরপরে তাপমাত্রা থাকতে পারে রংপুরে 32 পর্যন্ত, দিনাজপুর, ঠাকুরগাঁও 32 ডিগ্রি সেলসিয়াস, তাপপ্রবাহ কোথাও নেই। ময়মনসিংহ 31, সিলেট, মৌলভীবাজার এখানে সবটুকু এলাকায় 30, 29, 30 এরকম, ঢাকায় 32, আগরতলাতে 30, কুমিল্লাতে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মূলত সর্বোচ্চ তাপপ্রবাহ। আর যদি একটু দেখি মেঘলা আকাশ কেমন থাকতে পারে, বৃহস্পতিবার 4 জুলাই নাগাদ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, কিছু কিছু এলাকায় রোদের দেখা পেতে পারে, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায়, দক্ষিণাঞ্চল থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।